আরাফার দিনের ব্যাপারে একটা এক্সেপশনাল হাদিস আছে, এটা বলে আমি শেষ করব। অফি রিওয়ায়াতিল লিল বাইহাকি আন্নাল আমালা ফিহিন্না ইয়ানি ফি লাইলাতি আশরি জিল হজ্জা ইউদআফু বি 700 দিফ ওয়াল বাইহাকি ওয়াল ইসবাহানি বি ইসনাদিল লা বাস বিহি ওয়া আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কানা ইয়াকুলু ফি আইয়ামি আশরি জিল হজ্জাতি কুল্লু ইয়াউমিন আলফুন ওয়া ইয়াউমু আরাফাতা আশরাতু আলাফি বি ইয়াউমি ইয়ানি ফিল ফাজলি রাহু লাওয়াকিহুল আনওয়ার। কথাগুলি বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু অর্থ করে দিচ্ছি আপনাদেরকে, ছোট্ট করে বুঝবেন। বাইহাকি শরীফের সহিহ সনদে লা বাসাবি, এর মধ্যে কোনো সনদের গরমিল নাই, লিখেছেন তিনি যে সনদের গরমিল নাই, এর প্রত্যেকটি দিন জিলহজ মাসের এক কথা উত্তর দেয়, সময় বেশি নিচ্ছে আমি, সময় হয়ে যাচ্ছে। এখানে বলা হয়েছে ফি রিওয়ায়াতিল বাইহাকি আন্নাল আমাল, আমল হচ্ছে ফি হিন্না, অর্থাৎ এই দিনগুলিতে, ইয়ানি ফি লায়ালি আশরি জিলহজ্জা, লায়ালি মানে রাতগুলোতে, রাতগুলোতে মনে থাকবে তো, রাতগুলোতে জিলহজ্জা জিলহজের ইউদআফু অতিক্রম করবে, বাড়িয়ে দেওয়া হবে কীরকম, বিসাবঈ 7 মিয়াতি 100, 7 গুণ 100, 700 গুণ। হাদিসের ইবারত বলছি, দিফিন এটা তার বাড়ানো হবে, প্রত্যেক রাতের আমল, প্রত্যেক দিনের রোজার আমল 700 গুণ। আগেরটা হলো 1 বৎসর, পরেরটা 700 গুণ, কয়শো বছর হলো? ওরে বাবা, তা এটা রাখবেন কোথায়? এখন তো অনেক হুজুর বলবে এত সওয়াব রাখবে কই, তাহলে আমার নবী বোধহয় ভুল কথা বলে গেছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? কেউ যদি বলে এত সওয়াব রাখবে কই, তাকে বলবেন তোর জীবনে এত গুনাহ রাখবি কই? গুনাহ রাখার জায়গা যদি থাকে, নেকি রাখার জায়গাও আছে। মাশাআল্লাহ, এগুলো নিয়ে উল্টা পাল্টা বলা যাবে না। তো এখানে সওয়াব এটা দেবেন, আল্লাহ দেবেন। ওয়া রাহুল বাইহাকি, বাইহাকি শরীফের সহিহ হাদিস, ওয়াল ইসবাহানি, ইসবাহানিতেও এসেছে বি ইসনাদি লা বাসা বিহি, এর সনদে কোনো গরমিল নেই, সহিহ হাদিস, সুবহানাল্লাহ বলবেন না? সেই সনদে আন আনাস বিন মালিক, আনাস বিন মালিক থেকে বর্ণিত, ক্বালা কানা ইউকালু ফি আইয়ামি আশরি জিল হজ্জা, জিলহজ মাসের এই 10 দিনের, কুল্লু ইয়াউমিন প্রতিদিনের রোজা এবং ইবাদত, আলফুন 1000 দিনের সমান, ওয়া ইয়াউমু আরাফাতা, আরাফা দিনের রোজা এবং আরাফার রাতের ইবাদত, আশারাতু আলাফি, আশারা মানে 10, আলাফি মানে 1000, 10,000, বুঝতে পারতেছেন নাকি আপনারা? 10,000 দিন রাতের সমান। ইয়াউমি ইয়ানি ফিল ফাজলি, ফজিলতের দিক থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলি করতে রাজি আছি? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, এক বিষয়ে এত কথা বললে সময় পার হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে। আমি শুধু এটুকু বলতে চেয়েছিলাম যে আপনারা দলিল যেগুলো আমি এর আগে দিয়েছিলাম, সেই কথাগুলি কি ঠিক আছে বাবাজি? কেতাব খুলে দেখাচ্ছি, শুধুমাত্র বোঝার জন্য, ইস্তেকামত থাকার জন্য, সুদৃঢ় হওয়ার জন্য এবং সন্দেহমুক্ত হওয়ার জন্য।